নাবালিকাকে অপহরণ করে মুম্বাই পাচার, তার যৌন হেনস্থা করার অপরাধে আজ বারাসাত পকসো আদালত থেকে ওই ব্যক্তি অসীম মণ্ডলের 10 বছরের সাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। 3টি ধারাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলে। পকসো মামলাতে 10 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেছেন আদালত। 7/3/2015 তারিখে এই মামলা শুরু হয়। সোদপুর ঘোলাতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় একটি গাড়িতে তুলে তরল মিশ্রিত কিছু খাইয়ে দিয়ে মুম্বাই নিয়ে চলে যায়। সেখানে একাধিকবার শারীরিক নির্যাতন হয় বলে অভিযোগ। 1 মাসের বেশি সময় পর মেয়েটি কোনোভাবে পালিয়ে এসে অভিযোগ করে, তার ভিত্তিতেই মামলা চলে। গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারাসাত পকসো আদালত। আজ ঘোষণা হয় সাজা। আজকে এই 15 সাল থেকে এই মামলাটা চলছিল। 15 সাল থেকে চলার পর আজকে এই কেসে গতকাল ওর হয়েছে, পানিশমেন্ট ঘোষণা হয়েছে, আর আজকে ওকে জাজমেন্টটা দিল। সেই জাজমেন্টে ওর 3টে সেকশানে ওকে পানিশমেন্ট ঘোষণা করেছে। 363 কিডন্যাপিং, এতে 7 ইয়ার্স, ফাইন 5,000, অনাদায়ে 6 মাস আরও অতিরিক্ত। 363A এতে 7 ইয়ার্স, অনাদায়ে ওই 1 বছর এবং 5,000 টাকা জরিমানা। আর সেকশন 6 পক্সোতে যেহেতু এটা 15 সালের মামলা, সেই কারণে এটা ওল্ড আমাদের ছিল, মানে একটা পুরনো আমাদের আইনের যে ধারা ছিল সেই ধারা অনুযায়ী একে 10 ইয়ার্স পানিশমেন্ট করেছে, আর 20,000 টাকা জরিমানা। এই হচ্ছে এর পানিশমেন্ট। এই 15 সাল থেকে মামলাটা চলছিল এবং আজকে এই মামলার সাজা ঘোষণা হলো। অভিযোগটা ঠিক কী ছিল? অভিযোগ ছিল ও একটা রাজমিস্ত্রি, ছেলেটি একটা রাজমিস্ত্রির কাজ করত। সেই সুবাদে এই মেয়েটির বাড়ির পাশে ও কাজে আসে এবং সেই সূত্র থেকেই মেয়েটির দিকে ওর টার্গেট পড়ে। মেয়েটি তখন 9-এ পড়ে সম্ভবত। তা এইবার সে তখন স্কুলে যাচ্ছে এবং ওর টার্গেটই ছিল মেয়েটিকে ও কিডন্যাপ করবে, এবং সেই সূত্র ধরেই একদিন মেয়েটি স্কুলে যাওয়ার পথে ও গাড়ি প্রিপ্ল্যান অনুযায়ী গাড়ি রেডি করে ওকে নিয়ে গাড়িতে ওঠে এবং ওঠানোর সঙ্গে সঙ্গে জোর জবরদস্তি গাড়িতে উঠেই বলে এই জলটা খাও। জলটা ওকে জোর করে জলটা খাইয়েছে। তখন ও অজ্ঞান হয়ে পড়ে এবং যখন ওর জ্ঞান ফেরে তখন দেখে ও মুম্বাইতে রয়েছে এবং দীর্ঘ প্রায় 1 মাস 7-8 দিন ও ওখানে ছিল এবং তার ওইখানে থাকাকালীন ওর পরে বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে ওর পরে নির্যাতন হয়েছে এবং সেক্সুয়াল অ্যাবিউসমেন্ট হয়েছে। এগুলো প্রমাণ করতে পেরেছি সরকারি আইনজীবী হিসাবে, যার কারণে আজকে আমাদের স্পেশাল জাজ বারাসাত ওনাকে এই একজনই করেছিল, একজন আসামি, একজন ছিল। অভিযুক্তর নাম? অভিযুক্তের নাম হচ্ছে অসীম মণ্ডল। এর বাড়ি হচ্ছে ওই ঘোলা থানার আন্ডারে। ঘোলা থানার আন্ডারে এর বাড়ি। এখানে ওর বাড়িটা হচ্ছে খামার কি কর্ণমাধবপুর, রায়পুর বলে একটা জায়গা আছে ঘোলা মাধবপুরে, ওইখানে। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 GT রোড,
below Hotel Shraddhanjali, opposite Catholic Church, Pathok Bari, Asansol. Phone number 8389950456. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.